নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। রোজ রুটি সবজি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। মাঝে মধ্যে একটু অন্য ধরনের রেসিপি হলে কিন্তু মন্দ হয় না। তাই আজকে একদমই দারুণ একটি রেসিপি শেয়ার করলাম বন্ধুরা। এই রেসিপিটি সকালবেলা টিফিনে, বাচ্চাদের স্কুলের টিফিনে যে কোনো সময় তৈরি করে দিতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে খাবেই, বড়রাও দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। ওই কাপ মেপেই আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। এখানে আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন, তবে দুটো জিনিস মিশিয়ে করলে খেতে অনেক বেশি ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে খুব ভালো করে এই সমস্ত কিছুকে একটু মেখে নিতে হবে আর একটু ময়ান দিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত হাতে নিলে মুঠ করলে একটা ডেলা বেঁধে যাচ্ছে। তো হাতের সাহায্যে খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নিলাম। তো দেখুন ডেলা বেঁধে যাচ্ছে, খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে জল দিয়ে দিয়ে মেখে একটা ডো রেডি করে নিচ্ছি। তবে ডোটা খুব বেশি একটা নরম হবে না, তো সেদিকে খেয়াল রেখে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা খুব ভালো করে আমি ডোটাকে রেডি করে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 10 মিনিট মতো। এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমরা এদিকে পুরটা রেডি করে নেব। তার জন্য আমি এদিকে নিয়ে নিয়েছি 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদমই ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন পেঁয়াজগুলোকে আমি একদমই ছোট করে কেটে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন হাতে একটু পেঁয়াজের কষ লেগে গেছে, মানে কালার লেগে গেছে। হয়তো পেঁয়াজেও কালার করে। তো পেঁয়াজগুলোকে অবশ্যই কেটে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত একটু জলে ভিজিয়ে রাখবেন। তাহলে কি হবে, এই যে কষটা থাকে সেটাও চলে যাবে, কালার থাকলে সেটাও চলে যাবে। এবারে আমি এইদিকে একটু তেল গরম করে নিয়েছি ফ্রাইং প্যানে। এই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরা, 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি ঝাল খান তাহলে আপনারা এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারেন। তো খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে আমি এই পেঁয়াজের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এই ফোড়নটাকে দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু লবণ দেওয়া যাবে না বন্ধুরা, লবণটা একদম শেষে দিতে হবে। তো এখন আমি খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এই পর্যায়ে যদি আমরা লবণ দিয়ে দিই তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে পেঁয়াজের থেকে। তো বন্ধুরা পুরটা রেডি হয়ে গেছে। এবারে আমরা চলে এলাম এদিকে ডোর কাছে। তো ডোটাও সেট হয়ে গেছে, খুব ভালো করে হাতের সাহায্যে আবার একটু মেখে নিচ্ছি আর মেখে নিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি। তবে খুব বেশি বড় বা খুব বেশি ছোট করব না, মিডিয়াম করব, যেমন আমরা পরোটা তৈরি করি ঠিক সেই রকমভাবে করে নিচ্ছি লেচিগুলোকে। লেচিগুলোকে তৈরি করে নিলাম, হাতের সাহায্যে একটু গোল বল তৈরি করে নিচ্ছি। একটা রুটি তৈরি করে নেব। এদিকে আমি একটা কিচেন বোর্ডের উপরে দিয়ে একটু আটা ছড়িয়ে নিলাম। এবারে আমি রোলিং পেনের সাহায্যে একটা রুটি তৈরি করে নিচ্ছি। তবে রুটিটা খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলা করিনি রুটিটাকে। এবারে যে পুরটা তৈরি করেছি, তো পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই সময়টা আমি পুরে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তো সেটার ভিডিওতে দেখানো হয়নি। তো একদমই অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি, যেহেতু আমরা আগে একবার ডোতে লবণ দিয়েছিলাম। তো পুরটা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে একটু ছড়িয়ে নিচ্ছি। তো যেইভাবে আমরা রুটিটাকে ফোল্ড করব ঠিক সেইভাবেই কিন্তু পুরটাকে একটু সাজিয়ে নিতে হবে। তো দুই পাশটাকে প্রথমে একটু চিকন করে ফোল্ড করে নিলাম, তারপরে নিচের দিকটাতে উঠিয়ে একটু দু সাইডে যে বাড়তি রয়েছে সেটাকেও কিন্তু এভাবে চেপে চেপে দিতে হবে। যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। যেহেতু আমরা ভেতরে পেঁয়াজ দিয়েছি, তো চারিদিক থেকে কিন্তু এভাবে ফোল্ড না করলে যখন আমরা একটু বেলবো তখন কিন্তু ফেটে পেঁয়াজটা বেরিয়ে যাবে। তো একদমই হালকা হাতে পেঁয়াজটা যাতে বেরিয়ে না যায় ফেটে, তার জন্য একদমই হালকা হাতে
রোলিং পিনটাকে চালিয়ে নিতে হবে। তো বন্ধুরা একটা রেডি হয়ে গেছে আমার। এভাবে করে আরও কয়েকটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজ কিন্তু একদমই বেরিয়ে যায়নি আর বেরিয়েও যাবে না। ঠিক এইভাবে করেই কিন্তু সবগুলো তৈরি হয়ে যাবে। এদিকে একটা ফ্রাইং প্যান গরম হতে দিয়েছিলাম। এই ফ্রাইং প্যানে একটা একটা করে আমি সেঁকে নেব। তো প্রথমে একটা দিয়ে দিচ্ছি। ২-৫টাকে একটু প্রথমে সেঁকে নিচ্ছি। দুই পাঁচটাকে উল্টে পাল্টে একটু লাল করে সেঁকে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো ১ থেকে ১.৫ চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ২-৫টাকে একটু ভেজে নিচ্ছি। এগুলো গরম গরম খেতে তো ভালো লাগেই, ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বাচ্চাদের ভীষণ পছন্দ হবে, তাদেরকে স্কুলে কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। খুব কম সময়ের মধ্যে তৈরিও হয়ে যাবে আর খেতেও দারুণ টেস্ট হয় বন্ধুরা। তো বন্ধুরা এটা রেডি হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। বাকিগুলো ঠিক এভাবে তৈরি করে নেব। সবগুলো রেসিপি আমি তৈরি করে নিলাম। বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা।